ছোট জাতি কি আর উঁচু জাতি কি, কে শিক্ষিত আর কে অশিক্ষিত, ধনী কে গরিব কে, অস্পৃশ্যতা কি, এই অস্পৃশ্যতা আসলে কাকে বলে, এই সব কিছু বুদ্ধের এই গল্পটা শোনার পর আপনাদের চিন্তাধারাটাই বদলে যাবে। গল্পের শেষে বুঝবেন যে আপনি এদের মধ্যে কোন শ্রেণীর। আসুন তবে গল্পের মধ্যে প্রবেশ করি। গৌতম বুদ্ধ প্রত্যেক দিন তাঁর আশ্রমের সভায় এসে উপদেশ দিতেন, কিন্তু একবার উনি সভায় এসে চুপচাপ বসে রইলেন, কারো সাথে কোনো কথা বললেন না। তাঁর এইভাবে চুপ থাকার কারণে সব শিষ্যরা খুব চিন্তায় পড়ে গেল। সবাই ভাবতে লাগলো যে মহাত্মা বুদ্ধের শরীর ঠিক আছে তো। তারা জানতে চাইছিল যে মহাত্মা বুদ্ধ কোথাও অসুস্থ কিনা। অবশেষে একজন শিষ্য জিজ্ঞাসা করল, হে প্রভু, আজ এভাবে চুপ করে আছেন কেন? বুদ্ধ এর উত্তরে কিছুই বললেন না। তাই এবার দ্বিতীয় শিষ্য জিজ্ঞাসা করল, গুরুদেব, আপনার শরীর ঠিক আছে তো? বুদ্ধ তখনও চুপ করে বসে রইলেন। এদিকে বাইরে থেকে একটা লোক জোরে জোরে চিৎকার করতে লাগলো, আমাকে আশ্রমে আসতে দেওয়া হচ্ছে না কেন? আমি এখানে রোজ আসি, তাহলে আজকে কেন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না? বুদ্ধ কোনো উত্তর না দিয়ে চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন হলেন। বাইরে দাঁড়িয়ে থাকা লোকটি আবার চিৎকার করে বলল, আমাকে সভায় আসতে দেওয়া হচ্ছে না কেন? সভায় বসে থাকা বুদ্ধের এক শিষ্য লোকটার সমর্থন করে বলল, প্রভু, তাকে ধর্মসভায় আসার অনুমতি দিন, তাকে এইভাবে থামিয়ে রাখা হচ্ছে কেন? মহাত্মা বুদ্ধ চোখ খুলে বললেন, না, তাকে অনুমতি দেওয়া যাবে না, কারণ সে একজন অস্পৃশ্য। অস্পৃশ্য? কিন্তু কেন? এটা শুনে সব শিষ্যরা অবাক হয়ে গেল। একজন শিষ্য ভাবল, অস্পৃশ্য মানে নিম্ন জাতি, কিন্তু বুদ্ধের মুখ থেকে একথা শুনে তার যেন বিশ্বাস হলো না। তাই সে বলে উঠল, প্রভু, আপনি কবে থেকে অস্পৃশ্যতায় বিশ্বাস করতে শুরু করলেন? মহাত্মা বুদ্ধ শিষ্যদের মনের ব্যাকুলতা বুঝতে পারলেন আর বললেন, হ্যাঁ, সে একজন অস্পৃশ্য। বাড়িতে নিজের স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তার উপরে হাত তুলে তারপর এখানে এসেছে। রাগ আমাদের জীবনের শান্তি নষ্ট করে দেয়। একজন রাগী মানুষ মানসিক হিংসা করে, আর আস্তে আস্তে এটা শারীরিক হিংসায় পরিণত হয়। যে রেগে যায় সে অস্পৃশ্য, কারণ তার চিন্তাধারা অন্যদেরও প্রভাবিত করে। তাই তার আজকে ধর্মসভা থেকে দূরে থাকা উচিত, আর বাইরেই দাঁড়িয়ে নিজেকে অনুতাপের আগুনে শুদ্ধ করা উচিত। শিষ্যরা বুঝল যে আসলে অস্পৃশ্যতা কাকে বলে এবং সেই লোকটাকে বুদ্ধ কেন অস্পৃশ্য বললেন। বাইরে দাঁড়িয়ে থাকা লোকটা নিজের ভুল বুঝতে পারল আর খুব লজ্জা অনুভব করল। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে প্রতিজ্ঞা নিল যে এরপর থেকে সে আর কখনো রাগ করবে না, কারোর সাথে ঝগড়া করবে না, কারোর সাথে শারীরিক ও মানসিক কোনোভাবেই হিংসা করবে না। আর তারপর গৌতম বুদ্ধ তাকে নিজের সভায় আসার অনুমতি দিলেন। এই ছোট গল্প থেকে আমরা শিখলাম যে আসলে অস্পৃশ্যতা কাকে বলে। তার জাতি ছোট হোক বা বড়, সে ধনী হোক বা গরিব, শিক্ষিত হোক বা অশিক্ষিত, তাতে কিচ্ছু যায় আসে না। মানুষের ব্যবহারই হলো সব থেকে বড় সম্পদ। মনুষ্যত্বই হলো মানুষের সব থেকে বড় হাতিয়ার। যদি কেউ শিক্ষিত হয়েও গরিবকে নিয়ে মজা করে, হাসাহাসি করে, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে তার সাথে হিংসা করে, মিথ্যে কথা বলে, অহংকার দেখায়, অভদ্রভাবে কথা বলে, তাহলে সে একটা মূর্খ। এখানে তার শিক্ষার কোনো ডিগ্রির কোনো মূল্য নেই। যদি কেউ ধনী হয়ে বাকি সবাইকে ছোট চোখে দেখে, তাহলে তার থেকে ছোট লোক কেউ হতে পারে না। তখন তার টাকা পয়সার কোনো মূল্য থাকবে না। ছোটবেলায় আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করত যে বড় হয়ে কি হতে চাও? তখন কেউ বলে ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা পাইলট, তো কেউ বলে আমি অভিনেতা হতে চাই। আর তারপর নিজের সেই সব স্বপ্নগুলো পুরো করতে করতে আমরা মানুষ হতেই ভুলে যাই। কি দারুণ জিনিস, তাই না? তাই আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই। আপনারা শুনবেন কি শুনবেন না পুরোটাই আপনাদের উপরে। আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে তাকে শেখাবেন যে যদি কেউ বাড়িতে এসে তাকে জিজ্ঞেস করে বড় হয়ে কি হতে চাও, তাহলে উত্তরে যেন এটা বলে আমি বড় হয়ে ভালো মানুষ হতে চাই। এটা বলার জায়গায় যে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। আর আমি তো এটাও মনে করি আমাদের কাউকে নিজের স্বপ্নের ব্যাপারে বলা উচিত নয়, কারণ বাচ্চারা যখন একটু বড় হয় তখন তার স্বপ্ন পূরণ করাটা কখন তার জীবনে চাপের সৃষ্টি করে দেয় সে নিজেও জানতে পারে না। তখন সে ভাবে আমি সবাইকে বলে ফেলেছি যে আমি কি হতে চাই, আর এখন যদি সেটা না হয়ে দেখাতে পারি তাহলে আমি কাউকে নিজের মুখ দেখাতে পারবো না।
আর তারপর সৃষ্টি হয় ডিপ্রেশনের। ডিপ্রেশন মানুষকে কি করতে বাধ্য করে সেটা নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো করে জানেন। যাই হোক, এতদূর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমি এরকম আরও ভিডিও নিয়ে আসব। যদি কথাগুলো সত্যি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি এই চ্যানেলের সদস্য হয়ে যান, যাতে আমরা সবাই একসাথে বিবেকের সাথে নিজের জীবনে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।